আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাস্তা অনেক জনপ্রিয় একটি খাবার। ছোট বড় সকলেই পাস্তা খুব পছন্দ করে। পাস্তা অনেকভাবেই তৈরি করা যায়, তবে তার মধ্যে অন্যতম হচ্ছে এগ পাস্তা। কারণ এগ পাস্তা খুব সহজেই এবং কম সময়েই তৈরি করা যায় ঝামেলা ছাড়া। আজকের রেসিপি এগ পাস্তা। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নেই কী করে খুব সহজেই এই এগ পাস্তাটি তৈরি করতে হয়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা নরম করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না আসে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গাজর। গাজরগুলোকে আমি কিউব করে কেটে রেখেছিলাম। লবণ দিয়ে পরিমাণ মতো গাজরটাকে আমি প্রায় 50% সেদ্ধ করে নেব, কারণ অন্য সবজি থেকে গাজরটা একটু শক্ত বেশি। গাজরটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি। বরবটিগুলোকেও ছোটো করে কেটে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালের স্বাদ অনুসারে। এবার এগুলোকে একটু ভেজে দিয়ে দেব হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিয়ে সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে আমি সবজিগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব, যেন সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। সবজিটাকে ঢেকে দিয়ে ফিরে আসছে 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজিটা প্রায় আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে আমি একটা সাইড করে দিয়ে দেব 2টো ডিম। ডিমগুলো দিয়ে আমি দিয়ে দেব লবণ, কারণ সবজিতে আমি সবজির পরিমাণে লবণ দিয়েছি। এবার ডিমের লবণ দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে ভেঙে একদম ছোট ছোট গুঁড়ো করে ভেজে নেব। ভেজে ডিমগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে একটু আবারও ভেজে নেব, যেন ডিমটাও সবজির সাথে ভাজা ভাজা হয়ে যায়। সবজিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি পাস্তা। 1 কাপ পাস্তাকে আমি 3 কাপ পানির সাথে 1 চামচ রান্নার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। পাস্তাটা সেদ্ধ করে পানি দিয়ে ধোয়া যাবে না, এবং পাস্তাটা অনেকটা সময় আগে থেকেও সেদ্ধ করে রাখা যাবে না। এতে করে পাস্তাটা অনেক শক্ত হয়ে যাবে এবং খেতে খুবই বাজে লাগবে, ভালো লাগবে না। পাস্তাটাকে একটু সবজির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। বিট লবণটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এগুলো দিয়ে আমি খুব ভালো করে সসগুলোটার সাথে পাস্তাটাকে মিশিয়ে দেব, যেন পাস্তাটা সসের সাথে খুব ভালো করে মিশে যায়। এতে করে পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। পাস্তাটাকে আমি সসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট চুলায় আমি পাস্তাটাকে রেখে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। পাস্তাটা রান্না হয়ে গেলে আমি পাস্তাটাকে নামিয়ে পরিবেশন করতে নিয়ে যাব। পাস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পাস্তাটা পরিবেশন করার জন্য। হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার এগ পাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং এটা খেতেও হয়েছে অসাধারণ। আপনারা এটা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি এও আশা করছি যে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।